আসসালামু আলাইকুম। ইলিশ মাছের হরেক রকমের পদ রয়েছে। আর সবচেয়ে মজার পদের নাম হলো সরষে ইলিশ। আজ রান্না করেছিলাম সরষে ইলিশ। খুবই সহজ এবং অল্প সময়ে কিভাবে এই সরষে ইলিশ রান্না করেছিলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সরষে ইলিশ রান্না করার জন্য আমি ৬ পিস ইলিশ মাছ নিয়েছিলাম। আর সরষে ইলিশ রান্না করতে মাছটাকে কাঁচা অবস্থাতেই রান্না করতে হয়, তাই মাছের টুকরাগুলো একটু বড় বড় হলেই ভালো হয়। এই সরষে ইলিশ রান্না করার জন্য খুবই অল্প উপকরণ লাগে। নিয়ে নিব হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যা আমি আধা টিস্পুন করে নিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং ৭-৮টি কাঁচামরিচ। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ কালো জিরা। এবার নিয়ে নিব 3 টেবিল স্পুন হলুদ সরিষা এবং 1 টেবিল স্পুন লাল সরিষা। এখানে আপনি শুধু হলুদ সরিষাটাও ইউজ করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে সরিষাটা ভিজিয়ে রাখব এবং 2 থেকে 3 বার পানি দিয়ে ওয়াশ করে নিব। এতে সরিষার তিতা ভাবটা থাকে না। ওয়াশ করা হয়ে গেলে সামান্য পানি দিয়ে একটা সাইডে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর সরিষাটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিব সরিষা, সাথে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। ব্লেন্ডার করার সময় কাঁচামরিচ এবং লবণ দিলে সরিষার তিতা ভাবটা থাকে না। সরিষাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ব্লেন্ড করা সরিষার সাথে অ্যাড করে দিব আরও আধা কাপের মতো পানি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল ব্যবহার করলে সরষে ইলিশের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ কালো জিরা। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। তেলের উপরে এভাবে হলুদ ও মরিচের গুঁড়া দিলে কালারটা খুবই ভালো আসে। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম। 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। যখনই দেখব পানিতে বলক চলে আসছে সেই পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছ। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাছগুলি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট এবং মাছগুলি আলতো হাতে উল্টিয়ে দিব। আবারও মাছের উপরে ছড়িয়ে দিব স্বাদমতো লবণ। সরষে ইলিশ রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ কোনোটাই ইউজ করতে হয় না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়েই মাছগুলি আলতো হাতে আবারও উল্টিয়ে দিব। মাছটা যেহেতু না ভেজে কাঁচা অবস্থায় রান্না হচ্ছে, তাই সাবধানে উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিব এবং কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিট। মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সরিষা। মাছের সাথে সরিষাটা আলতো হাতে নেড়েচেড়ে রান্না করব আরও 3 মিনিট এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব কাঁচামরিচ 5 থেকে 6টা। এই কাঁচামরিচটা দেওয়ার ফলে সরষে ইলিশে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। কাঁচামরিচটা দিয়ে চুলার হিটটা লো করে দিব এবং ঢেকে রান্না করব আরও 3 মিনিট। সব মিলিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রান্নাটা শেষ। সো চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। এতে করে তেলটা সুন্দরভাবে উপরে ভেসে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, তেলগুলি উপরে ভেসে উঠেছে। এবার মাছটা আমি পরিবেশন করে নিব। এই সরিষা ইলিশ তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে, অথচ নামটা শুনলে মনে হয় অনেক কঠিন। আপনি যখন রেসিপিটা ফলো করে রান্না করবেন তখনই বুঝবেন রান্নাটা খুবই সহজ। এই সরিষা ইলিশ পোলাও, খিচুড়ি বা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। শুধু বৈশাখে নয়, ইলিশের ভরা মৌসুমে সরষে ইলিশের এই মজাটা নিতে ভুলবেন না। তৈরি করুন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার এবং এনজয় করুন, যেন তারা অতি সহজে এটি রান্না করতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।